আজ বৃহস্পতিবারের সকাল। প্রতিদিন তো আমার ঘরে বিছানা গোছানো দেখাই, আজকে চলে এসেছি পড়ানোর ঘরে। আমার ঘরের বিছানা গোছানো হয়ে গিয়েছে, আর এই ঘরটাকে পড়ানোর ঘর বলি তার কারণ এই ঘরে বাবা অনেক বছর পড়িয়েছে, প্রায় 40-45 বছর এই ঘরে বাবা পড়িয়েছে। এই কিছুদিন হলো পড়ানো বন্ধ করে দিয়েছে, কারণ বাবার অনেকটাই বয়স হয়েছে, এখন আর বেশিক্ষণ বসতে পারে না, তার জন্য পড়ানোটা বন্ধ করে দিয়েছে। আর এই ঘরে সব মুদিখানা জিনিসপত্র রাখা হয়। আর এই বেসিনটা মা আর আমি পছন্দ করেছি আমাদের ওপর ঘরের জন্য, খুব সুন্দর। যখন সেট করা হবে তখন আবার আপনাদের দেখাবো। বিছানা গুছিয়ে নিয়েছি, জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম, আর এখন স্নান করে নিয়েছি। রূপুসোনা খেলা করছে বসে বসে, আর রূপুকে নিয়েই আবার চলে এলাম শিবঘরে লক্ষ্মী পাততে। যেহেতু আজ বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘরটা ভালো করে মেজে পরিষ্কার করে নিয়েছি, আর এখন ঘরটা সাজিয়ে নিলাম। বাবাকে এখন স্নান করিয়ে দিচ্ছি, স্নান করিয়ে ফুল সাজিয়ে দিচ্ছি, ঠাকুরমশাই পরে পুজো করবে। আর মা লক্ষ্মীকেও পরিষ্কার করে নিলাম একটু, আর ফুল সাজিয়ে নিলাম। তো লক্ষ্মীর ঘট পাতা হয়ে গিয়েছে, আর এদিকে তুলসী তলায়, বেলতলায় আর মায়ের তসলায় সব জায়গায় একটু ফুল ধূপকাঠি দেখালাম। বেশ ভালোই লাগে এগুলো করতে। সব দিন হয়ে ওঠে না, যেহেতু ননির পড়া থাকে, স্কুল থাকে, একটু দেরি হয় স্নান করতে, তো বেলা হয়ে গেলে তখন আর হয় না, এগুলো মাই করে। ঠাকুরমশাই দিকে মাকে শাড়ি পরাচ্ছে, আজকে শাড়িটা খুব সুন্দর, মাকে পরে যেন আরও বেশি সুন্দর লাগছে। চলে এসেছি ঘরে, আর এখন কিছু কাচাকুচি করা হয়েছিল, সেগুলো ওপরে আর এখন দুদিন ওঠা যাবে না, তার জন্য নিচেই মেলে দিচ্ছি। আর এখন ঠাকুরমশাই আর আমি খেতে বসে পড়েছি। টাটা।